দীর্ঘ ৭ বছর ধরে বেহাল হয়ে আছে বরিশাল বাকেরগঞ্জ সড়ক। এলাকার বাসিন্দারা জানান, বাকেরগঞ্জের পিয়ারপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত 11.5 কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। অথচ অভ্যন্তরীণ রুটের বাস ও স্যালো ইঞ্জিনের বাহনে প্রতিদিন 10,000-এরও বেশি যাত্রী চলাচল করে এই পথে। এতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হয় প্রবীণ এবং অসুস্থ যারা আছেন তারা। বিধান সরকারের প্রতিবেদন। খানাখন্দের কারণে এই সড়ক ধরে যাতায়াতের চলতি পথেই হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়। এতে করে গন্তব্যে পৌঁছতে দেরি হবার পাশাপাশি বাড়তি ভাড়া দিতে হয়। এখন এই যে গাড়ি ঠিক করতেছে, গাড়ি ঠিক করবে, তারপর যাব, আমাদের সময় নষ্ট হইলো। পথের মধ্যে আসতেছি রানিং গাড়ি, রাস্তা ভালো না, তো ভাঙা রাস্তা, ঝাঁকিতে ঝাঁকিতে ওরা একটা নাট হয়তো ছুটে গেছে। গাড়ি চললে মাজা কোমর থাকে না, এখন অনেক কষ্ট লাগে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক যাত্রীরা। আর এই পথে যখন কোনো রোগীকে তোলা হয়, এলাকার লোকজন বলেন জমের ঘাড়ে তোলা হলো। খুবই অসুবিধা, মানে 10 টাকার ভাড়া আমরা 300 টাকা দেওয়া লাগে, এরকমের অবস্থা। রাস্তায় একবার নামলে পরে মেডিকেল যাওয়া লাগে। আমাদের একবার গেলে আর একবার ওষুধ খাওয়া লাগে, রাস্তার অবস্থা এমন হয়েছে। আর গাড়ি চালকরা বলেন কার গাড়ি কখন নষ্ট হবে এই সড়কে তা কেউ বলতে পারে না। গাড়ি উল্টে বা সড়কের পাশের খাদে পড়ে যাত্রী আহত হবার খবর প্রায় দিনই পাওয়া যায়। রাস্তা খারাপ, এই জন্য গাড়ির ডিফেন্সিয়াল ভাঙছে, এক্সেল ভাঙছে, ড্রাম ভাঙছে, যাত্রী গাছও লাগে পারে কি ব্যথা হয়েছে। বাসের তো মনে করেন পাতি থাকে না, স্প্রিং পাতি ভাঙ্গে যায় প্রতিদিন। অনেক গাড়ি, আমাদের গাড়ি যাত্রী যাওয়ার পথে গাড়ি ভাঙ্গিয়া পড়ে যায়, ফল ভাঙ্গে এবং চাক্কা বাস্ট হয়ে যায়। তবে আসার কথা শোনালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। টেন্ডার প্রক্রিয়ার পর ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এখন সড়কের পাশে কিছুটা অংশে থাকা গাছ কাটা হলেই কাজ শুরু হবে। যেহেতু চুক্তি হয়ে গেছে, আমরা কাজটা পুরোপুরি তাকে বুঝাই দিতে পারবো এবং আমরা আশা করতেছি যে আগামী বছর নাগাদ কাজটা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো, মানুষের দুর্ভোগ লাঘব হবে আশা করি। 21,75 লাখ টাকা ব্যয়ে 11.5 কিলোমিটার এই বেহাল সড়কের কাজ 2026 সালের জুনের মধ্যে শেষ হবে। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, সড়কটির কারণে মানুষের দুর্ভোগের কথা জানাবেন এবং এছাড়া সড়কটির সংস্কারের বিষয়ে কি বলছে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা আছেন সেই কর্তৃপক্ষরা। এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনার রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরিশাল নথুল্লাবাদ হয়ে যে চরকাওয়া থেকে শুরু করে বা আপনার বাকেরগঞ্জের মধ্য দিয়ে এই সড়কটি প্রবাহিত হয়েছে এবং এটি চলে গেছে একেবারে আপনার বাউফল, কালাইয়া, পটুয়াখালী জেলার এই উপজেলাগুলোতে 10 মিনা এবং এখান থেকেই এই যাতায়াত পথ যে চলে, যে বাস থেকে শুরু করে অন্যান্য যে ছোট ছোট যান আছে অভ্যন্তরীণ রুটে সেগুলো চলাচল করে। কিন্তু এই সড়কটি 5 থেকে 7 বছর আগে একবার হয়েছিল এবং তারপর থেকে আর এটি মেরামত বা সংস্কার করা হয়নি। এতে করে যে যাত্রীদের ভোগান্তি আপনি দেখলেন, যে যাত্রীরা, যে আমরা দেখেছি যখন এই স্টোরি করতে গেছি, পথের মধ্যে কখন যানবাহন কার বা নষ্ট হয়ে যায় গাড়ি এবং সেগুলো দেখলাম আমরা, এবং সেখানে যাত্রীদের অপেক্ষা করতে দেখেছি গাড়ি সারাই করেছে, তারপর তারা আবার মেরামত করার পর তাদের গন্তব্যে যেতে হয়েছে। এতে করে তাদের যেমন আর্থিক ভোগান্তিতে পড়তে হয়, অপরদিকে সময় অপচয় হয়। এই সব ভোগান্তি পোহায় তারপর এই সড়ক ধরে চলতে হয় এবং সড়কটি দীর্ঘদিনের, মানে এখানে যেন কেউ দেখার কেউ ছিল না। এবং এটি নিয়ে আমরা যখন এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি, তিনি বলছেন যে এটি আসলে টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে, ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এবং অচিরেই এই কাজটি শুরু হবে। এবং কেন কাজটি শুরু হচ্ছে না অচিরেই, তার নেপথ্যে রয়েছে বন বিভাগের কিছু গাছ রয়েছে, এখানে যে 2 পাশে গাছ রয়েছে, সেই গাছগুলো কাটার প্রক্রিয়া বা করতে হবে। সেই গাছগুলো কাটা হলে পরে, যেহেতু আপনি জানেন যে সড়কের পাশে গাছ কাটতে হলে বন বিভাগের একটি অনুমতির প্রয়োজন হয়, সেই প্রক্রিয়া তাদের চলমান রয়েছে। বন বিভাগ সেই অনুমতি দিলে পর সেই গাছগুলো কেটে তারপর সড়কের কাজ আবার পুনরায় নির্মাণ কাজ শুরু করবে, যে 21 কোটি প্রায় 75 লাখ টাকা ব্যয় এই কাজটি হবে এবং আগামী বছর জুনের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে। তো এর মধ্যেই যে মানুষের যে ভোগান্তি, দীর্ঘ 5 বছর থেকে বেশি 7 বছর ধরে যে মানুষের ভোগান্তি, এই ভোগান্তি পোহায় মানুষ কিন্তু চলাচল করতে হয়েছে। এবং বিশেষ করে আমরা যারা বয়স্ক যাত্রীদের কথা শুনেছি, তাদের অবস্থা খুবই বেহাল দেখেছি আমরা, এবং এই পথে যেতে আমাদেরই যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং এখান থেকে প্রতিদিন প্রায় 10,000-এর উপরে মানুষ চলাচল করে থাকে। তো এই সড়কটির এই বেহাল অবস্থা বা যেহেতু এলজিডি নির্বাহী প্রকৌশলী বলছেন টেন্ডার প্রক্রিয়া বা সম্পন্ন হয়েছে, ঠিকাদারের সাথে চুক্তি হয়েছে এবং অচিরেই কাজ শুরু হবে, এবং আমরাও চাচ্ছি এরকম, যে স্থানীয় জনগণের সে কথাই বলছে আমাদের কাছে, তারা এই কথাই ডিমান্ড করছেন যে যাতে করে এ নিয়ে স্টোরি হলে যাতে করে দ্রুতই সড়কটির কাজ ধরে ঠিকাদার, এটি তারা চেয়েছেন। তিশা।
বিধান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশালের বাকেরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার। তার মাধ্যমে জানছিলাম বরিশালের বাকেরগঞ্জের সড়কের কারণে মানুষের দুর্ভোগের কথা।